পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন করবে। নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদম জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না, জান্নাত পাবে না, পাবে না। ওই পাঁচটার ভিতরে প্রথম নম্বর নবী বলছেন আন উমরিহি ফিমা আফনাহু। ওরে শহরাডাঙ্গির মুসলমান, বিহারের মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে তামাম পৃথিবীর মানুষকে বলবে, বলো 90 বছর পৃথিবীতে তুমি বেঁচে ছিলে, 80 বছরের তোমার হায়াত ছিল, 80 বছরটা কেমন করে অতিবাহিত করেছো বলো? 80 বছর আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো? এই 80 বছরটা আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। প্রতিটা বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল, 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 24 ঘন্টা 1 মাস 1 বছর 2 বছর করে করে আপনার জীবনের 90 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। বিশ্ব নবী বলছেন শোনো, যারা আল্লাহকে তার জীবনের হায়াতটা বুঝাতে পারবে না ওই লোকটাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এই জন্য একজন বলছে মানুষের বয়স বাড়ে না। আপনারা বলুন, একটু মুখ খুলে বলুন, মানুষের বয়স বাড়ে না কমে? কমে। আপনারা বললে কি পাপ হবে? একবার বলুন, বয়স বাড়ে না কমে? কমে, বাড়ে না। কিছু কিছু কথা আমরা উল্টা বলি না। মাদ্রাসাতে আমার এক সাথী দোস্ত ছিল, তো ও খুব পাকামো করতো। কিছু কিছু দোস্ত এরকম থাকে না, গোটা রুমটাকে মাজিয়ে রাখবো। তো একদিন স্যান্ডেল পরে আছি, জুতা আর কি, তো স্যান্ডেলটা খানিক ছোট হয়েছে, পা ঢুকছে না। তো আমি বলছি তো স্যান্ডেলটা ছোট হয়ে গেছে রে। তো কইছে আসলে তুই খ্যাপা আছিস, স্যান্ডেল কোনোদিন ছোট হয় না, মানুষের পা বড় হয়। স্যান্ডেল কোনোদিন ছোট হবে? কথা বলুন, স্যান্ডেল ছোট হবে? স্যান্ডেল ছোট হবে না, মানুষের পা বড় হবে। এগুলো মানুষ উল্টা বলে। মানুষের স্যান্ডেল কোনোদিন ছোট হবে না, পাটা বড় হয়েছে বলে পাটা ঢুকছে না, স্যান্ডেল স্যান্ডেলই আছে। তো বলছে তোর পাঞ্জাবিটা খুব ছোট রে, এত ছোট কেন হলো? আরে পাঞ্জাবি ছোট হয়নি, তুই বড় হয়েছিস, তোর পাঞ্জাবি অতখানি আছে। তো কিছু কিছু কথা মানুষ উল্টা বলে, কি বলে না? তার মধ্যে এটা একটা যে মানুষের বয়স বাড়ে, এটা ঠিক নয়। বয়স কমে। আল্লাহ আপনার আমার জীবনের একটা বয়স ফিট করেছে, কনফার্ম করেছে যে আব্দুর রহমানের বয়স হলো 90 বছর, আব্দুল গাফফারের বয়স হলো 80 বছর, আব্দুল শাকুরের বয়স হলো 30 বছর। কেউ দেখেন 30 বছরে মারা যায়, কেউ 80 বছরে মারা যায়। তো এটা আল্লাহর তরফ থেকে নির্ধারণ করা আছে। তো আপনার জীবনের 80 বছর থেকে 2023 সালটা মাইনাস হয়ে গেল, তাহলে আপনি বলুন, সবাই বলুন, বয়স কমলো না বাড়লো? আল্লাহ, কমে গেল, বয়স বাড়ে না। তা আমরা উল্টাটা বুঝছি। এখন মানুষ বুঝছে না, যখন মরতে হবে বয়স কমছে, মনে করছে না বয়স বাড়ছে। একটা লোককে বলছি চাচা নামাজ পড়বে না, তোমার এখন নামাজ পড়ো না, তুমি নামাজ পড়বে না। কইছে ভাতিজা নামাজ পড়ার টাইম হয়নি। মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, ও কবে মরবে ওর সঙ্গে ফেরেশতার যোগাযোগ হয়ে গেছে। দাড়ি রাখে না, চাচা দাড়ি কেন রাখো না? বুঝি এখনো তো ছেলে পিলের বিয়ে দিলাম না রে বাবা, ছেলে পিলের বিয়ে দিব, তারপরে দাড়ি রাখবো, তারপরে মরবো। মনে হচ্ছে যে একদম আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে আছে, কবে মরবে সব জানে। ওর হায়াতের কোনো গ্যারান্টি আছে? একটু হ্যাঁ না বলুন, কোনো গ্যারান্টি নেই। তাহলে আল্লাহকে প্রতিটা সেকেন্ড আপনাকে বুঝিয়ে দিতে হবে, তিলে
তিলে তিলে আপনার জীবনটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এই কথাটাকে কোরআনের ভাষায় বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোদের ফিরতেই হবে আর আল্লাহর কাছে তোদের হিসাবটা দিতে হবে। সেদিন পালাবার উপায় রবে না। এজন্য দুনিয়াতে আমল করো, ইবাদত করে দুনিয়াতে অতিবাহিত করো। কেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, কেন ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আল্লাহ তোমাকে তৈরি করেছে। আর আল্লাহ কোরআনে বলছেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদত করনে ওয়ালি হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও মুসলমান। দুনিয়াতে তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে হিসাব দিতে সহজ হবে, জান্নাত হবে। নচেত কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না। ছোট্ট করে আরেকটা কথা বলে দ্বিতীয়টা বলছি। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তোরা সবাই ছিলি মৃত, আমরা সবাই ছিলাম মৃত, মৃত্যু ছিলাম, মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ হায়াত দিয়েছে, আবার মৃত্যু হবে, আবার আল্লাহ জীবিত করবে। তাহলে মৃত্যু কবার? এটা বলে না ভাই, দুবার। কিন্তু আমাদের সমাজে এটা উল্টা আছে। দু বন্ধুতে ঝগড়া হয়েছে, তোকে দেখে নেবে একবার, মরতে তো একদিন হবে। বলছে মরতে একদিন, তাহলে ও বলছে মরতে একবার হবে। আরে খ্যাপা, মরতে একবার লয়, মানুষের মৃত্যু দুবার, জীবিত দুবার। আর জান্নাতে মরণ হবে না, আর জাহান্নামে মরণ হবে না। দলিল আছে কোরআনে। তা আল্লাহ বলেন তোরা মৃত্যু ছিলি, জীবিত করলাম, আবার মৃত্যু হবে। কেন তোদের মৃত্যু থেকে জীবিত করলাম? শোনো, আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কতটা উত্তম আমল করে এই বিষয়টা দেখার জন্য তোদেরকে আমি বানালাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা শোনো, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যৌবনকাল কিভাবে অতিক্রম করেছ বলো। যৌবনকালে আল্লাহর ইবাদত করেছো কিনা বলো। যৌবনকালটা কেমন করে কাটিয়েছ বলো। যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এজন্য যুবকদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। চ্যানেলওয়ালারা বলো, এরা কথা বলবে না, এদেরকে মোদি সাহেব মানা করেছে যে জালসাতে কথা বলিও না। জি, আপনাদের দিকে ডাবের দাম কত ভাই? ডাব ডাব 50 টাকা। নারকেলের দাম কত? 30 টাকা। নারকেলের দাম কত? 30 টাকা। 30 টাকা। আর ডাবের দাম 50 টাকা। হাজি, বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখেছেন এর দুনিয়ার লোকের কাছে ডাবের দাম 50 আর নারকেলের দাম 25 টাকা 30 টাকা? কারণ হলো ডাবটা হলো যুবক। ডাবটা কি বলুন একবার? যুবক। আর নারকেলটা বুড়া থুপড়ি মাল, ও মালের দাম কথা বুঝতে পারেন না। নারকেলটা বুড়া থুপড়ি মাল, ও মালের দুনিয়াতে মূল্য নাই। তো আল্লাহর কাছে যুবকের মূল্যটা বেশি, যেরকম দুনিয়াতে ডাবের দামটা বেশি। ডাবে পুষ্টি বেশি আছে। জি, তো যুবকের ইবাদতের মজবুতিটা আলাদা। আপনারা চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান লয়, চেয়ারে বসে নামাজ পড়া মাল দুনিয়াতে আছে কিনা বলুন? মসজিদে যে সারাদিন ক্রাম খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদে যখন পতাকা বসাবে চেয়ারটা নিয়েই নামাজটা পড়ি। তো মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে, এরকম লোক নাই? বহুত আছে। চেয়ারে বসে নামাজ পড়ার কোনো দলিল পৃথিবীতে নাই। যত বড় আলেমের কাছে যাবেন, স্পষ্ট চেয়ারে বসার দলিল না। হ্যাঁ, নামাজের সিস্টেম হলো দাঁড়িয়ে পড়ো, না পড়লে বসে পড়ো, না পড়লে শুয়ে ইশারায় পড়ো।
বসিয়ে পড়বে কি আল্লাহর সামনে চেয়ারে বসবো তো নিজেকে জমিদার জমিদার ভাব আসবে। জি, আল্লাহর সামনে চেয়ারে বসবেন তো কি মনে হবে? অহংকার অহংকার ভাব আসবে। তুমি গরিব, তুমি আল্লাহর বান্দা, মাটিতে বসে ধীরে স্থিরে তুমি গরিব হয়ে আল্লাহকে সাজদা করো, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলো। তবে যদি কেউ মাটিতে বসতে না পারে, ব্যতিক্রম অবস্থা, সে যেভাবে পারে চেয়ারে হোক আর মোড়াতে হোক আর টেবিলে হোক যেভাবে পারে চালা, কিন্তু বসার সিস্টেম যখন আসবে তখন মাটিতে বসতে হবে। নিরুপায় মাটিতে বসতে পারে না, ও চেয়ারে বসে, তাতে ওলামায়ে কেরাম ওজরের কারণে জায়েজ ফতোয়া দিয়েছে, তবে হাদিস থেকে কোনো দলিল দিতে পারবে না। তা আমি যে কথা বলছি, মানুষ চেয়ারে কেন নামাজ পড়ে, অনেক কারণ। তার একটা হলো জানেন, লোকটা 30 বছর বয়সে নামাজ পড়ে না, 20 বছর বয়সে নামাজ পড়েন। আচ্ছা, আমার স্পষ্ট বাংলা আপনারা বুঝতে পারছেন তো? এই লোকটা 50 বছর বয়সে তখন মসজিদে ঢুকেছে, তখন পিঠের যে দাঁড়ি আছে, পিঠের দাঁড়ির হাড়, এই হাড়টা পেকে গেছে, শক্ত হয়ে গেছে, এখন রুকু করতে গেলে আর রুকু করতে পারবে না, হাড়ি বেঁকা হবে। হ্যাঁ না বলো? হবে না। সাজদা করতে পারছে না, তেরা হয়ে সাজদা করছে, তখন মসজিদে যেয়ে কইছে, আবে চেয়ারটা নিয়ে নামাজটা পড়ে নে। এই লিগে মসজিদে চেয়ারম্যান বেড়ে গেছে। এজন্য যৌবনকালে আল্লাহর ইবাদত করো। ফজিলতের কথা যদি বলি, বিশ্বনবী বললেন, আল্লাহর নবীজি বলেছেন সহিহ বুখারীতে 660 নম্বর হাদিসে দেখলেন, আল্লাহর নবী বলছেন 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। ও 7 জনের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত কাটিয়ে দেয়, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, এই যুবককে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে, ওর কোনো চিন্তা রবে না। তাহলে আপনি যৌবনকালে ইবাদত করুন। আমরা নামাজ, রোজা, যে কোনো ইবাদতে গেলে এখন ভেজালের শেষ নাই। যে কোনো ইবাদতে এখন ভেজাল আছে, ভেজাল নাই? এই যে রোজার মাস এসে ইফতারের টাইম হয়ে গেছে, আর মাইকে শুরু হয়ে গেছে, পক পক করে বকতে লেগে গেছে। সাহারি খেয়ে বলছেন নাওয়াইতু, দোয়া শুনেছেন তো আপনারা? রোজার নিয়ত, ইফতারের নিয়ত, তারাবির নিয়ত, সবকিছুতে এখন ভেজাল। আর আপনাদের মতন কিছু থার্ড ক্লাস মূর্খ লোক, মাইন্ডে নেবেন না, এই মূর্খ লোকগুলো মনে করে আরবি মানে মনে হয় হাদিস আর কোরআন মনে করেন। এক মুলি সাহেব গেছে শহরে ইমামতি করতে, শহরে এক মুলি সাহেব একদম শহরে ইমামতি করতে গেছে, মানে আপনাদের কাটিয়ার টাউন। ও যে প্রথম দিন জুমা পড়িয়েছে, ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। জুমা কিসের বিরুদ্ধে? ঘুষ। ঘুষ ঘুষ বুঝেন তো আপনারা? আর ওখানে সব থানার বড় বাবুরা নামাজ পড়তে আসছে, আর মসজিদের সেক্রেটারি ঘুষ খায়। নামাজের পর সেক্রেটারি বলছে, মুলি সাহেব প্রথম দিনই তুমি আমার বিরুদ্ধে বক্তব্য দিলে, তোমার চাকরি নাই, তুমি বড়। এক জুমা পড়ি আর চাকরি শেষ। পরের জুমাতে নিয়েছে একটু ছোট মোটো গ্রাম, খুব বড় নয় খুব ছোট নয়, মিডিয়াম গ্রাম। ওইখানে যে বক্তব্য রেখেছে পর্দার ব্যাপার। জুমার দিন কিসের ব্যাপার? সেক্রেটারির বহু বেপরদা আর বেটি বেপরদা। সেক্রেটারি জুমার পর বলছে, মুলি সাহেব আমার বউটা একটু বেপরদায় চলে, তাই প্রথম দিন তুমি আমার বিরুদ্ধে বক্তব্যটা দিলে, তোমাকে আমি রাখবো না, তুমি বারো মসজিদ থেকে তোমাকে আমি ইমাম রাখবো না। ইমাম সাহেব এবার রেগে গিয়ে বলছে, ওই দিয়ার এলাকাতে খুতবা দিব আর মসজিদ থাকবো, কেউ বুঝতে পারবে না, ভুল ধরতে পারবে না। দিয়ার এলাকাতে ইমামতি নিয়ে বলছে, আমি বাংলাতে আর তাকরিরই করবো না, বয়ানই করবো না। এবার ওই কিতাব দেখে দেখে আরবিতে বক্তব্য দেখেছেন, আরবিতে বক্তব্য দেখেন। এবার মুলবি সাহেব কোনটাও ঠিকতে পারে না খুতবা দেওয়ার লেগে। এবার মসজিদের মেম্বার হয়েছে, আরবিতে খুতবা দিচ্ছে, যে নামাজ পড়িয়েছে। প্রথম দিন নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, কলজা বড় হয়ে গেছে সবার। কিন্তু মসজিদের কেসিয়ারের খুব রাগ। নামাজের পর সবাই খুশি, কেসিয়ার খুব রাগ। কেসিয়ার মুলি সাহেবকে বলছে, মুলি সাহেব তোমাকে প্রথম দিন রাখলাম, সবই ঠিক আছে, তো তুমি প্রথম দিন ওই আমাদের সেক্রেটারির নাম ইয়াসিন আর ওর বাপের নাম ছিল আব্দুল হাকিম, ওই বাপ বেটার নামে সূরা পড়লা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়লা। তা আমি যে এতদিন থেকে সভাপতি করছি, সেক্রেটারি করছি, তো আমার সূরাটা কই? তুমি যে কেসিয়ারের নামে
আর ওর বাপের নামে হাকিমের নামে সূরা পড়লে তো আমি যে কেস সেক্রেটারি তো আমার নামে সূরাটা কই? তখন মুলি সাহেব কইছে তোমার নাম কি? কইছে আমার নাম বাবর আলী। এখন আপনারা বলুন এই বাবর আলী নামে কোন সূরা আছে? হ্যাঁ, কেস সেক্রেটারি তখন কইছে আগামী জুমাতে যদি আমার নামে সূরা না পড়ো তোমার চাকরি থাকবে না। এখন বলুন বাবর নামে কি সূরা আছে? পরের দিন জুমার নামাজ খুতবা দিয়েছে, তা নামাজের সূরা ফাতিহা শেষ করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন বলেছেন। তখন পেছনের সেক্রেটারি বলছে মানে আমি আছি, এবার আমার নামে সূরা পড়। তখন মুলবি মনে মনে বুঝি কোন সূরা পড়ব রে বাবা। তখন মুলবিও মনে মনে দোয়া বানিয়ে নিয়েছে, এবার সূরা পড়ছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমা ফাইন্নাকুম লাজাহিলুন। সবাই খুশি হয়ে গেছে। এবার সেক্রেটারি বলছে চলেন মুলি সাহেব তুমি আমার বাড়িতে দাও, তুমি আমার বাড়িতে চলো, পলাও, তুমি আমার নামে বাবর নামে সূরা পড়ে যাও। মুলি সাহেব ভিতর খালি ধাকাম ধাকাম করছে, যদি মানে যায় না আর পিঠে চামড়া থাকবে না বুঝলে। এবার খেতে বসেছে, মুলবির ভিতর খালি এরকম ধাকাম ধাকাম করছে, যদি বুঝালা। তখন সেক্রেটারি কইছে মুলি সাহেব দোয়াটা খুব ভালো লাগলো, তো এর মানেটা একটু খুলে বলো তো। না না এই মানেটা আমি শুনতে হবে না, কিছু না একটু বলো না। তখন মুলবি কইছে তাহলে শোনো, ইয়া আইয়ুহাল বাবর, ও হে বাবর, আনতা কালবুন, তুই হুলি কুত্তা। তুই কি কুত্তা? ও খালি রাগে ফরফর করে ফুলছে। বাবুকা খিনজির, তোর বাপ ছিল শুয়োর। তোর বাপ কি? ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ওয়া ইন্না ফাইন্নাকুম লাজাহিলুন, তোরা সবাই মূর্খের দল। সেক্রেটারি বলছে তাড়াতাড়ি উঠো, খেতে হবে না, বাড়ি যাও। তো খেতে হবে না। আজকে রমজান মাসে এই ইবাদতেও ভেজাল। রোজা রাখবেন, মাইকে বলছে নিয়ত পড়ো, আরবিতে নিয়ত শুনিয়ে দিল আপনাকে। তো আমাদের দেশে কিছু মূর্খ লোক মনে করছে আরবি মানে মনে হয় দোয়া টোয়া কিছু একটা হবে, কিন্তু আরবি একটা ভাষা। আরবি একটা কি ভাষা? যুবকেরা সচেতন হয়ে যাও। বিশ্বনবী বললেন শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। তুমি যৌবন কালটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এজন্য ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গানিমত মনে করো, মূল্যবান মনে করো, সম্পদ মনে করো, হীরের টুকরো মনে করো। পাঁচটা জিনিসের ভিতরে প্রথম নম্বর নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যৌবনকে নিয়ামত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে নিয়ামত মনে করতে হবে। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করব, বলুন ইনশাআল্লাহ। 3 নম্বরটা শুনেন, ভয় লাগছে তারপরও বলছি যে কখন সব দিল উঠে পালিয়ে যাবে। 3 নম্বর নবী বললেন শোনো, তোমার মাল সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। হে পৃথিবীর লোকেরা, মাল তুমি কিভাবে উপার্জন করেছিলা, কামাই করেছিলা, বলো কিভাবে তুমি ইনকাম করেছিলা, হালাল ভাবে না হারাম ভাবে? এই মালের হিসাবটা আল্লাহকে দিতে হবে। আল্লাহ আমি এইভাবে কামাই করেছিলাম। বিশ্বনবী আফসোস করে বলেছেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে মানুষেরা তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না সে কিভাবে উপার্জন করলো, হালাল না হারাম, এই পরোয়া কেউ করবে না। এজন্য নবী বললেন হালাল ইনকাম করো, ইনকামের কামাইটা সম্পর্কে আল্লাহকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, কেউ যদি হারাম খাবার খায় ওর ইবাদত কবুল হবে না। এদিকে একটা লোক কাবার সামনে যে দোয়া করছে, এদিকে দেখেন কাবার শরীফের সামনে এরকম দোয়া করছে, এরকম দোয়া করছে।
তার আল্লাহ নবী বলছেন এই লোকটার দোয়া কি করে কবুল হবে? আল্লাহ নবী বলছেন এই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? এই লোকের দোয়া কবুল হবে না। কেন হবে না? নবীজি বলছেন মালবাসুহু হারাম, ওর পোশাক আছে হারাম। লোকটার কি হারাম বললাম? পোশাক হারাম। পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। গুজিয়া বিল হারাম, আল্লাহ নবী বলছেন তার জীবিকা নির্বাহ হারাম, তার মাংস হারাম, তার খাদ্য হারাম, সে খাবার খায় হারাম, পোশাক আছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, সব হারাম। তো এই লোকের দোয়া কি করে কবুল হতে পারে বলো? তাহলে হারাম খেলে ইবাদত কবুল হবে না। এদিকে আপনারা শুনেন, একটা লোক আমাকে বলছে বলিছে মুলবিদের দোয়া এখন কবুল হয় না। মুলবিদের দোয়া কবুল হয় না। তাই আমি বলছি তুমি কি করে বুঝলে? আমি মেলায় দোয়া করতে বলছি আমার লেগে, তো দোয়া একটাও কবুল হচ্ছে না। আমি বললাম মুলবিদের দোয়া কবুল হবে না। বলে কেন হবে না? কেন হবে না? বলছে যদি কেউ হারাম খায় তাইলে কি তার দোয়া কবুল হবে? তখন লোকটা বলছে মুলবিরাও হারাম খায় নাকি তা? কি বলছে মুলবিরাও হারাম খায় নাকি তা? আমি বলছি মুলবিরা হারাম খায় না, মুলবিদেরকে কায়দা করে হারাম খিলানো হয়। কথা বুঝতে পারছেন? দেখবেন গ্রামে যে লোকটা সুদ খায়, গ্রামে যে লোকটা হারাম খায়, সুদের কারবারি করে, ওই লোকের বাড়িতে দেখবেন মসজিদের ইমামের ঘন ঘন দাওয়াত থাকে। থাকে কি থাকে না? মানে ও বলতে যে মুলবি আমি হারাম খেয়ে জাহান্নাম যাবো, আমি একা যাবো নাকি, বে তোকে সুদা নিয়ে যাবো, চ চ চ চ। মানে ও হারাম খাবে, মুলবি কেউ মাফ করবে না। জিনা হারাম খাদ্য খেলে কোনদিন ইবাদত কবুল হবে না। এজন্য নবী ৩ নাম্বার বলেছেন তুমি কামাই করলে হালাল না হারাম এই ব্যাপারে সচেতন হয়ে যাও। শুধু তাই নয়, এরপরে নবীজি বললেন ওই টাকা তোমাকে দিয়েছিলাম, আল্লাহ বলবেন ৫ কোটি টাকা। আব্দুল গাফফারের জীবনে ছিল ৫ কোটি টাকা, আব্দুর রহমানের জীবনে কামাই ছিল ৫ কোটি টাকা, তৌহিদ আলমের জীবনে উন্নতি ছিল, কামাই করেছে জীবনে টোটাল ১০ কোটি টাকা। আল্লাহ বলবেন ও আব্দুর রহমান তোর জীবনে আমি দিয়েছিলাম ১০ কোটি টাকা, এই টাকাগুলো কেমন করে খরচ করেছ, কেমন করে ব্যয় করেছ, হিসাবটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমার টাকা মন যা চাইবে তাই করব। বলছেন না, টোটাল নয়, টোটাল টাকাটাও আল্লাহকে তিলে তিলে করে বুঝিয়ে দিতে হবে। এবার আপনারা একটু মুখটা খুলে বলুন, প্রতিটা মানুষ নিজের মালের হিসাব আল্লাহকে দিতে পারবে? পারবে? চলুন এক দিনের হিসাবটা আমাকে দেন, একদিনে। আল্লাহ বলছেন আব্দুর রহমান তোর জীবনে ছিল একদিনে ৫০,০০০ টাকা, কিভাবে খরচ করলি বল? একদিনেরটা বলছি, বেশি লয়। তখন আমি শুরু করলাম, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে চা খেতে গেলাম, মাদ্রাসার মুলবিরা দেখি চেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিলাম ৫,০০০ টাকা। কত গেল ৫০-এর মধ্যে? ৫, কত থাকবে? ৪৫। একটু পরে বাড়িতে আসলাম, মসজিদে জালসা শুরু হয়ে গেল, ওখানে দিলাম ৫,০০০ টাকা। কতটি হলো? ১০,০০০ টাকা। ঠিক আছে, এরপরে দেখি এলান করে বেড়াচ্ছে যে অমুক সোহরাডাঙ্গিতে জালসা, এবার রাতে জালসাতে ওখানে যেয়ে দিলাম ১০,০০০ টাকা, জেলো ২০,০০০ টাকা। বলছে একটা এতিম মাদ্রাসায় যাবে, টাকা নাই, ওকে দিলাম ২,০০০ টাকা। এটা বিধবা কাঁদছে, ওকে দিলাম ১,০০০ টাকা। এই করে করে বলে বলছে জালসাতে চাঁদা দিলাম ৫০০ টাকা। এই করতে করতে বলছে যে ছেলে পেলে গান করবে, ওই লিগে ২০০ টাকা দান করেছিলাম। আল্লাহ বলছে কেনে গান করার লিগে দিয়েছিলি বল? আল্লাহ বলবে কেনে ২০০ টাকা দিলি ওটা তুই বল। আল্লাহ যদি কেন বলে, এই উত্তর দেওয়ার মতন ক্ষমতা কারো হবে ভাই? যদি খালি আল্লাহ একবার নাকটা টাইট করে দিয়ে বলে বল কেন ২০ টাকা দান করলি না বল, বাস তোর খেলা শেষ। বন্ধুরে আমার, প্রতিটা মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এই জালসা কমিটি আমাকে ৫,০০০ টাকা দিয়ে কাটিয়ার পাঠালো, যান বক্তাদের জন্য মিষ্টি আনবেন, ফল ফ্রুট আনবেন, লবণাক্ত আনবেন, মাংস আনবেন। এবার ৫,০০০ টাকা নিয়ে আমি বাজার করে এলাম, তাওহীদ আলম এখন আমাকে বলছে ৫,০০০-এর হিসাবটা দেন।
তখন আমাকে ছোট হয়ে বলতে হবে, ভাই 5000 টাকা 200 টাকার লেবু কিনলাম, 200 টাকার আপেল কিনলাম, 1000 টাকার মাংস কিনলাম, 200 টাকার মিষ্টি কিনলাম, আর কিছু কিনলাম। তিলে তিলে তাকে হিসাবটা দিতে হবে। বলে কেন? যেহেতু টাকাটা তিনি আমাকে দিয়ে পাঠিয়েছে। এজন্য আল্লাহ বলেন, আমি প্রতিটি মানুষের জীবনে টাকা দিয়েছি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা। এই টাকাগুলো আমি আল্লাহ দিয়েছি রে। এজন্য ওই হিসাবটা আমি আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এজন্য অপচয় খরচ করা যাবে না। 5 নাম্বার নবীজি বললেন, শোনো হে পৃথিবীর লোকেরা, যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যা জ্ঞান অর্জন করেছিলা ওই মোতাবিক চলেছো কি চলনি তুমি বলো। তাহলে যেটা শুনেছে, যেটা জেনেছে, ওটা তিলে তিলে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী বলেন, এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, ওই লোকটা এক কদম জান্নাতের দিকে যেতে পারবে না, এক কদম আগাতে পিছাতে পারবে না। ওই অবস্থায় তাকে সময় অতিবাহিত করতে হবে। এজন্য মুসলমান, এই 5টা প্রশ্নের উত্তর তোমরা রেডি করে না। এবার ওই 5টা জিনিস কি নবীজি বলছিলাম, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে নিয়ামত মনে করো। তার একটা বললাম, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কেন কেন? যৌবন জীবনে এক চান্স আসবে রে, দ্বিতীয় চান্স কিন্তু যৌবন পাওয়া যাবে না। আপনার একদিন ছিল 20 বছর 25 বছর, এখন বয়স হয়ে গেছে 55 বছর। এখন যদি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে আবার 25 বছরের জীবনটা আমাকে দাও, আর দিবে? বলেন আর পাওয়া যাবে? যৌবনে এক চান্স পাওয়া যায়। এজন্য নবী বললেন, 5টা বিষয়কে তোমরা নিয়ামত মনে করো। তার ভিতরে যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। তাহলে যৌবন কালে একটা ইবাদতের কথা বলি আপনাদের। ভাই আপনাদের কি খুব বিরক্ত লাগছে না? একটু বলবো, একটু বলি তাহলে শুনেন। যুবকদের জন্য একটা জরুরি ইবাদত কি? মাল ইনকাম করা। ইনকামের দায়িত্ব কার? মেয়েদের না ছেলেদের? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকামের দায়িত্ব কার? বেটা ছেলেকে, পুরুষের ইনকাম করতে হবে। এখন ওই 65 বছরের বুড়া বৃদ্ধ মানুষ জোহরের নামাজ পড়তে গেছে, তো যেটা পেট ভরে ভাত খেয়েই গেছে, নামাজ পড়ে বলছে যে আর বাড়ি যাব না, একদম আসরের নামাজটা পড়ে বাড়ি যাব। এই বুড়া মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদের কানাতে যে বলছে আর বাড়ি যাব না, একটু জিকির আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মতন এটা 30 বছরের জওয়ান বুড়ার দিকে তাকিয়ে দেখে বলছে, হবে ও বুড়া তো নিকি লুটেলি নেবে, তো আমরা চ্যাংরা কি করছে, আমিও জিকির করব। আমার মতন 20-30 বছরের একটা চ্যাংরা জোহরের নামাজ পড়ে বুড়াকে দেখে বলছে, বুড়া তোর নেকিকে আমি ওভারটেক করব, তো থাম। ও আরেক কানাতে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বন্দে ভারত চালু করে দিয়েছে, এত স্পিডে তাসবিহ করছে। ও নেকি লুটে নিবে, পাল্লা পাল্লি চলছে। আচ্ছা আপনারা একবার একটু মুখটা খুলে বলবেন, আচ্ছা বয়স্ক মানুষ জিকির করছে, তাসবিহ তাহলিল করছে, ওর করাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভাই আমি মরা রোগের চিকিৎসা করি না, আপনারা কি ঘুমিয়ে গেছেন? এই ডাক্তার আমি লয়। ও যে বুড়া মানুষ জিকিরটা করছে, ওর করাটা ঠিক হলো না ভুল হলো? ঠিক হলো, ঠিক আছে বুঝলাম, বাস। চ্যাংরা 30 বছর, ও বলছে না আমি কি করব, ও জিকির করতে লাগলো একদম জোহর থেকে আসর পর্যন্ত। আচ্ছা বলুন, এই লোকটার, এই চ্যাংরা লোকটার এই জিকির করাটা ঠিক হলো না ভুল হলো? ভুল হলো, ঠিক ধরেছে, ভুল হয়ে গেল। কেন? এই বৃদ্ধ মানুষটা ইনকাম করতে পারবে না,
কিন্তু যুবকদের জন্য ইনকাম করতে হবে। তোমার শরীরের ক্ষমতা আছে, যুবক তুমি যৌবন আছে। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদে, তোমরা জমিনে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো। তাহলে হালাল রুজি ইনকাম করাটা নফল নয়, সুন্নত নয়, বরং হালাল ইনকাম করাটা হলো ফরজ। তাহলে কোনদিন ফরজ কোনদিন নফলকে, নফল কোনদিন ফরজকে পারবে না। মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো নফল, এটা এডিশনাল, এটা জরুরি নয়, কিন্তু ইনকাম করাটা ফরজ। অতএব নফলের চাইতে ফরজের গুরুত্ব অনেক অনেক বেশি। তাহলে পাঁচটা জিনিসকে গানিমাত মনে করো। দ্বিতীয় নম্বর সিহাতাকা ক্বাবলা সাকুমিকা সুকুমিকা, বিশ্বনবী বলেন সুস্থ শরীর একটা নিয়ামত অসুস্থ হয়ে যাওয়ার আগে। যতদিন সুস্থ আছেন আল্লাহর ইবাদত করেন, কারণ প্রতিটা মানুষের জীবনে রোগ আসবেই। কখনো লো প্রেসার হবে, কখনো হাই প্রেসার হবে, কখনো থাইরয়েড হবে, কখনো সুগার হবে। হবে কি হবে না? জি হবে। যে কটা দিন ভালো থাকবে ওই কটা দিন আল্লাহর সাজদা করে লাও। এই জন্য নবী বলেন সুস্থ শরীর একটা নিয়ামত অসুস্থ হয়ে যাওয়ার আগে। তবে হ্যাঁ, রোগ আবার নিয়ামত বটে। নবীজি বলেছেন তোমরা জ্বরকে গালি দিও না। জ্বর বুঝেন তো আপনারা? জ্বরকে গালি দিও না। বলে কেন? জ্বর মানুষের গুনাহকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গালি দিবেন না। একটা মেয়ে নবীদের কাছে এসে বলে হুজুর দোয়া করে দেন, আমি অসুস্থ, আমার মির্গি ব্যারাম আছে, দোয়া করে দেন। নবীজি বললেন শুনে লাও, আমি দোয়া করে দিব, তোমার রোগ ভালো হয়ে যাবে। তবে শুনে লাও, কিয়ামতের দিন কিছু লোককে, যে লোকটা সারা জীবন অসুস্থ ভুগেছে, এই লোকটাকে স্পেশাল জান্নাতের সার্টিফিকেট দিবে। সেদিন লোকেরা বলবে আল্লাহ তুমি যদি আমাকে কাঁচি দিয়ে শরীরটা কেটে দিতে শব্দ বলতাম না। এবার নবী বলেন বলো তুমি কি চাইছো, আমি দোয়া করে দিব, তুমি ভালো হয়ে যাবে, না জান্নাতের সার্টিফিকেট নিবে বলো। মেয়েটা বলছেন নবী গো আর দোয়া করতে হবে না, আমি অসুস্থ থেকে যাব, তবে আপনি এইটুকু দোয়া করে দেন, আমার যখন রোগ উঠে যায়, মির্গি ব্যারাম উঠে যায়, আমার কাপড় চুপড় শরীর থেকে উদাম হয়ে যায়, অপমান হয়ে যায়, আপনি আল্লাহকে দোয়া করে দেন আমার কাপড় চুপড় যেন উদাম হয়ে উলঙ্গ হয়ে অপমান না হয়। এজন্য সুস্থ শরীর একটা নিয়ামত অসুস্থ হয়ে যাওয়ার আগে। 3 নাম্বার নবী বললেন শোনো, মাল একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। সকাল বেলায় আমির রে ভাই ফকির, সন্ধ্যাবেলা নদীর কোল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির, সন্ধ্যাবেলা সে নদীর ধারে কোন ভরসায়, ওরে বাঁধলি বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। মাল একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। কখনো টাকা থাকবে, কখনো থাকবে না। এই মালের তফসিরটা আপনাকে 2 মিনিট লাগবে, একটু আমার দিকে তাকিয়ে থাকেন। আজকে আপনার 3টি গাড়ি আছে, এদিকে দেখেন ভাই, এদিকে তাকান, 3টা গাড়ি আছে, কোটি টাকার মালিক। একদিন বাড়িতে যে ভাত খেয়েছেন, ভাত খেয়ে বৌমাকে যে বলছেন বৌমাকে আমি ভাত খেলাম, মানে এখন আর মনে থাকে না, ব্রেন কমে গেছে। তখন ছেলেরা দেখছে না বাপের এত টাকা, বাপ তো বুড়া হয়ে গেছে, মনে থাকছে না, এই ব্যবসা তো বাপের কাছে রাখা যাবে না। তাহলে কি করছে ছেলে মেয়েরা বসে বাপের যা সয় সম্পত্তি, জমি জমা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ভাগ করে নিয়ে নিল, কারণ বাপের কাছে ব্যবসা রাখলে এখন ঠকে যাবে। এখন বাপ বুড়া হয়ে গেছে, ছিল কোটি টাকার মালিক, এখন কি আর মালিক থাকলো না ছেলেবেলা মালিক হলো? বলুন একবার, ছেলেবেলা মালিক হলো।
এবার বাপ গাড়িতে বসেছে, ছেলেরা ড্রাইভিং করছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ছেলে সাইডের সামনে সিটে বসে আছে, ছেলে গাড়ির ড্রাইভারের পাশে বসে আছে, বাপ পেছনে বসে আছে, চলছে গাড়ি। যখন ন্যাশনালে উঠলো, বাপ বলছে চ বেটা কাটিহার যাব না, বাপ বলছে চ বেটা কাটিহার যাব, বেটা বলছে না বাবা পূর্ণিয়া যাব। বাপ বলছে কাটিহার চ গাড়িটা গিয়ে, বেটা বলছে না আমাকে পূর্ণিয়া যেতে হবে। সেদিন তোমার কথা চলবে না, যেদিন তুমি হ্যান্ডেলের মালিক ছিলে সেদিন দুবার করে কাটিহার যেতে হতো। মালের একটা হ্যান্ডেল আছে শুনেলেন, যতদিন আপনার কাছে আছে আপনি যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবেন, মসজিদ বানাতে পারবেন, এতিমকে দিতে পারবেন, মাদ্রাসা দিতে পারবেন। যেদিন বুড়া হয়ে ছেলেদের হাতে চলে যাবে, মসজিদে মুলবি সাহেব বলবে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেদিন ইচ্ছা হবে মসজিদে 2000 টাকা দিব, কিন্তু ক্ষমতা থাকবে না। একদিন এই লোকটা কোটি টাকা ছিল, বুঝলে, মসজিদ মুলি সাহেব বলছে, আর নবীজির হাদিস বলছে মসজিদ বানিয়ে দাও আল্লাহ জান্নাত দিবে। বুড়ার দিলটা ধারাক উঠেছে, সুবহানাল্লাহ, কোটি টাকার মালিক ছিলাম, বুড়া হয়ে গেছি, যদি একটা মসজিদে যদি কোনো রকম 50,000 টাকা দিতে পারি আল্লাহ জান্নাত দিবে। এই নিয়ত করে চললো বাড়িতে, যে ছেলেদের কাছে যে চাপ, জি 3টা ছেলে কোটি টাকার মালিক, বাড়িতে যেয়ে বলছে, বাড়িতে বসে আছে, ছেলে আসবে, বড় ছেলে আসবে, ওর কাছে টাকা চাইবো। অনেকক্ষণ পর বড় ছেলে বাড়িতে ঢুকছে, গাড়ি নিয়ে স্করপিও নিয়ে বাড়িতে ঢুকছে। তখন বাপ বলছে জমিরুল রে কি বকছো, খালি বাড়িতে টেনশনে তুমি ব্যাপার করে বকছো। কিছু নয়, জিজ্ঞাসা করলাম ব্যবসা কেমন চলছে, বলুন এখন বলুন বাপ ফকির হলো কি হলো না বলুন। তখন মনে মনে বলছে তাহলে মেজো ছেলেকে বলবো 5,000 টাকা, 50 থেকে কোথায় এলো 5,000 এলো। খানিক্ষণ বসে আছে, বলছে যে মেজো ছেলে বাড়িতে আসছে, জমিরুল, জি আব্বা। বলেন আব্বা কি হয়েছে? বলছে যে মসজিদে ছাদ ঢালাই হবে, বাহ 2,000 টাকা। কোথায় এলো দেখেন, 50 থেকে কোথায় এলো 2,000। তখন বলছে হেই তুমি খালি কি টাকা টাকা করছো, ছাড়ো, আমরা দান দুন করবো, তোমার করতে হবে না, ছাড়ো বাস। কই তাহলে ছোট ছেলেকে বলবো যে 1,000 টাকা নিবে। কোথায় এলো দেখেন, ফকির হয়েছে কি হয়নি বলুন বাপ। ছোট ছেলে যখন বাড়িতে এসে, হাবিবুর রে, জি আব্বা কি বলছো? বলছে মসজিদে পরশুদিন ছাদ ঢালাই হবে, 100টা টাকা দিবি। মুলবিরা বলেই দিতে হবে নাকি? বাপ ধমকে গেছে, বাস ফকির। আচ্ছা বলুন, এই লোকটা একদিন কোটি টাকার মালিক ছিল, এখন আর মালিক? হঠাৎ মনে বললো যে কেউ তো দিল না, ফকির হয়ে গেছে। মসজিদের মুলি সাহেবকে বলছে চলেন আমার বাড়িতে চা খাবে। বাড়িতে যে বৌমাকে বলছে বৌমা মুলি সাহেবের চা করতে পারে, ছেলেবেলা কাঁচে চা করতে পারবো না। কি হলো বলুন, মালের হ্যান্ডেল যেদিন তোমার কাছে ছিল নিয়ামত, নবী বললেন 3 নাম্বার, মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে ঠিক কাজে লাগিয়ে দাও। তাহলে যত মাল আছে সব তোমার না, একদিন হাত ছাড়া হবে। মানুষের জীবনে 3টি মাল, নিজের মাল 3টা। সবাই একবার বলুন, কটা বললাম? 3টি। এক সব আপনার না, 3টা নিজের মাল। এক নবী বলছেন তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। ভাই এদিকে, আমি দিনে যত টাকা কামাই করি, মাসে যত টাকা কামাই করি, তার ভিতর থেকে আমি 10 টাকাতে একটা আপেল খেয়ে নিলাম, আপেল সেফ। এখন বলুন, আপেল খেয়ে নিলাম, আপেলটা পায়খানা হয়ে যাবে, এই 10 টাকাটা আমার ছেলে মেয়ে বহু বিটি কেউ পাবে? বলুন পাবে না? বাপের পায়খানা ভাগ করবে? আমার বাপের পায়খানা ভাগ করবে? কে করবে? বাপের পায়খানা কেউ ভাগ করবে না, তাহলে ওইটা আলাদা ব্যাপার। এই মাল বাপের কাছ থেকে শেষ। তবে হ্যাঁ, আপনাদের দিকে পায়খানা কথা বলে, এরা কথা বলে, পায়খানা কথা বলে, কথা বলে, ঠিকই বলেছেন, পায়খানাও কথা বলে। মাল 3টির ভিতরে একটা বললাম যেটা খেলে ওটা পায়খানা হবে। দ্বিতীয় নম্বর, তুমি যেটা পড়লে এটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে। আমি যেটা পড়লাম এটা একদিন ছিঁড়ে যাবে। যাবে কি যাবে না? হেরা বলে না, ছিঁড়বে না? তাহলে একটা গল্প শোনে আপনাকে। আপনারা কি বুঝেন, কাঞ্জুস বুঝেন না কিপটা বুঝেন? মাখি কাঞ্জুস নাকি? একদম শুনেন, এদিকে দেখেন। এক পুরো কাঞ্জুস 500 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছিল। ক টাকা দেয়? 5 বছর কিনেছিল। ক বছর? পাঞ্জাবির জায়গা ছিঁড়ে গেছে।
5 বছর পরে এই কাঞ্জুস লোকটা পাঞ্জাবি লাড়ছে, বলছে 500 টাকাটা ফেলেই দিতে হবে। হ্যাঁ, 500 টাকা 5 বছর কিনেছে, এখনো বলে 500 টাকায় আছে। কত কিপটা কাঞ্জুস দেখেন। এই কাঞ্জুস লোক পাঞ্জাবির এইখান থেকে তল দিক থেকে কেটে এই পর্যন্ত ফুল হাতার জামা বানিয়ে নিয়েছে, ওইরকম শার্ট বুঝেন কিনা বলেন। 3 বছর ব্যবহার করলো, তাহলে কদিন হলো? 5 দিনে কতদিন হলো? কিনেছে ক টাকা দেয়? 500 টাকা। এই জামাটাও জায়গা ছিঁড়ে গেছে। ধনী কিপটা লোক বলছে 500 টাকা ফেলেই দিব, 8 বছর হয়ে গেছে, তাও বলে বলছে 500 টাকা এখনো গোটা আছে। কিপটে কেমন কাঞ্জুস দেখলেন। এবার জামাটার এইখান থেকে কেটে নিয়েছে, মাঝখানে সেলাই করে গেঞ্জি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম? 2 বছর ব্যবহার করেছে। কতদিন হলো তাহলে বলেন? ক টাকাতে কিনেছে? গেঞ্জিও জায়গা ছিঁড়ে গেছে। 10 বছর হয়েছে, ছিঁড়বে না তো গোটা থাকবে। এমন কাঞ্জুসের কাঞ্জুস, এই 10 বছর পর কান ছাড়ছে, এবার আমার 500 টাকা ফেলেই দিতে হবে। বুদ্ধিতে পাচ্ছে না। আচ্ছা বলুন, আর কিছু করা যাবে? কে কইছে যাবে না? এই কিপটে এই গেঞ্জিকে 10 বছরের পুরাতন গেঞ্জিকে কেটে মুখ মুছা রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর ব্যবহার করলো। কতদিন হলো তাহলে বলো? 11। কিনেছিল ক টাকা দেয়? 500। এই রুমাল এরকম ধরছে, তা আকাশে তারা গুনতে পারা যাচ্ছে, মানে কতটা পাতলা হয়েছে দেখে। এই রুমাল যখন জায়গা ছিঁড়ে গেছে, লোকটা কানতে লেগে গেছে, যা আমার 500 টাকাটা চলেই চলা। কিন্তু আর কি করবি রে বাপ, 11 বছরে যে কাঞ্জুস কত প্রকার দেখলেন। এই কাঞ্জুস ছিঁড়া রুমালকে কেটে নামাজ পড়া টুপি বানিয়েছে। কি বানিয়েছে বল? 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো বলেন এবার? কিনেছে ক টাকা দেয়? শুক্রবার দিন আমার স্ত্রীকে বলেছে, তুমি টুপিটা সাফ করাম, নামাজ পড়তে যেতে হবে জুম্মার দিন, বুঝলেন কিনা? তো ওর স্ত্রী ভুলে গেছে, তো ভুলতেই পারে। জুমার একটু আগে মনে পড়েছে, তাড়াতাড়ি করে সাফ করছে। ভয়ে, কিসের লেখা বলতো? ভয়ে। জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড কর, মানে যখন মারে খুব মারে আর কি। ভয়ে তাড়াতাড়ি সাফ করছে। আচ্ছা বলুন, আর সুখ হবে? একটু হ্যাঁ না বলুন, সুখ হবে? এই 12 বছরের ভিজা টুপি, ওই লোকটা বলছে জুমা পড়তে যাবো, টুপি দাও, তো ভিজা টুপি দিচ্ছে। আর কি সুখ? তাহলে আপনারা কি বলেন, আখা বুঝেন না চুলা বুঝেন? আখা। এই কাঞ্জুস লোক 12 বছরের পচা টুপিকে গরম আগুনের আখাতে এরকম করে টুপিটা সেকছে। যদি সুখা তো নামাজ পড়া হবে? এরকম সেকতে আল্লাহর কারিজমা হাত থেকে টুকরে পড়ে কোথা পড়বে? একদম আগুনে পুড়ে গেছে। আগুনে যখন পুড়েছে, পুড়ে একদম ছাই হয়ে গেছে। ক বছর পর বলেন? এ কাঞ্জুস এমনই কাঞ্জুস, এই 12 বছর পর টুপি ছিঁড়ে যাওয়ার পর ওই ছাই কে এবার মানজন কচলাইছে। মানজন কচলাতে পুকুর ঘাটে কুলি করতে বলছে আমার 500 টাকা জলেই চলে গেল। একটা লোক বলছে কি হলো যে? ও ছাড় বলিও না, 500 টাকা জলে। তখন মনে করছে আসলে গরিব মানুষ, মনে হয় 500 টাকা পানিতেই পড়ে গেছে। ও পুষ মাসের ঠান্ডাতে লেংটি ছেড়ে পুকুরে নেমেছে, খুঁজছে 500 টাকা যদি পাওয়া যায়। আচ্ছা আপনারা বলুন, আর আছে? জোরে বলুন, আছে? নবী বললেন জি না, তুমি যেটা খেলে এই টাকাটা গোটা থাকবে না, এটা পায়খানা হয়ে যাবে। তুমি যেটা পড়বে একদিন পানি হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। এই দুটি তোমার হলো। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করলে এটা তোমার মাল। বুঝাবার জন্য বলছে, এদিকে তাকান। সোহরাডাঙ্গি মসজিদে আপনি যদি মনে করেন 1000 টাকা দান করে মারা গেলেন, এদিকে 1000 টাকা দান করে মরে গেলেন আপনি, এবার বলুন মরার পর ছেলে মেয়ে কি বলবে? আল্লাহ গো, আমার বাপ আমাদের সোহরাডাঙ্গি মসজিদে 1000 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও। কে দিবে? বলুন, নেকি দিবে? তাহলে নেকি কেউ পাবে না। তুমি যেটা দান করলে এটা তোমার, এটা পৃথিবীর নাতি পোতা বহু বেটি ছেলে মেয়ে কেউ পাবে না। তুমি যেটা পড়লে পৃথিবীর ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তারা পাবে না। তুমি যেটা খেয়ে নিলে এটা কেউ পাবে না। তিনটা তোমার মাল। এই জন্য নবী বলছে, মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। 4 নাম্বার নবী বললেন,
গিনা কা কাবলা ফাকারিকা হয়ে গেল। নবী 4 নাম্বার বলছেন শোনো, ফারাগা কা কাবলা শুগলিকা। নবীজি বলছেন সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। घड़ी बोलছে मैं टिक 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 चलता हूँ, हरदम 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 चलता हूँ, कभी नहीं रुकता हूँ। घड़ी এমন একটা গাড়ি বন্ধুরে, ও কোনোদিন স্টপেজ নেবে না। মনে করবেন যেদিন ঘড়ি স্টপেজ নিয়ে দাঁড়িয়ে যাবে, ওই দিন হলো পৃথিবী ধ্বংসের দিন। দেল কার্নেগি বলে একটা লোক আছে, লেখক আছে আমেরিকার, বিখ্যাত রাইটার। তিনি বলছেন যে খারাপ ঘড়িকেও অচল মনে করিও না, সেও দিনে দুবার ঠিক টাইম দেয়। ঠিক বলছে না ভুল বলেছে? এরা বলে না কথা। বলছে যে ঘড়িটা খারাপ হয়ে গেছে ওকেও তুমি অবজ্ঞা করিও না, ও দিনে দুবার ঠিক টাইম দেয়, 24 ঘন্টায় দুবার ঠিক টাইম দিবে। দিবে কি দেবে না? দেবে। ঘড়ি এমনই একটা গাড়ি। এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দিক। তিনি একটা কথা বলেছিলেন, সবচেয়ে মূল্য কি? সবচেয়ে মূল্য হলো সময়। সময় 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 এমন একটা মূল্য, 1 সেকেন্ডের জন্য আফসোস করবে। বলে কোথায় আছে? কোরআনের ভিতরে আল্লাহ বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে মানুষেরা বলে আল্লাহ একটু টাইম দাও, 1 সেকেন্ড টাইম দাও, একটু তুমি টাইম দাও, আমি ভালো মানুষ হয়ে যাব, ব্যক্তি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু সেদিন মাথা ঠুকে মরে গেলে কোনো সুযোগ মিলবে না। অত সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। আপনি বড় লোককে ফোন করেন, বড় অফিসারকে ফোন করে বলছেন স্যার 2 মিনিট সময় হবে, সময় 2 মিনিট দেওয়া যাবে, তার মানে তার 2 মিনিট সময়ের কত দাম। সময়ের গুরুত্ব আমরা বুঝি না, উদাসীনতাই জীবন গড়ি, হাসি তামাশা খেল দিয়ে আমরা ব্যস্ত, সময়টার গুরুত্ব আমরা দিতে পারলাম না। আর 5 নম্বর নবী বললেন শুনে লাও, হায়াতাকা কাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বের হায়াতটাকে তুমি নিয়ামত মনে করে লাও। নবী কত সুন্দর করে বললেন 5টা জিনিসকে নিয়ামত মনে করে লাও মুসলমান। 1 নম্বর নবী বললেন তুমি সুস্থ শরীরকে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। 3 নম্বর নবী বললেন যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, বুড়া হয়ে যাওয়ার আগে। 3 নম্বর নবী বললেন মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। 4 নম্বর নবী বললেন সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। আর 5 নম্বর নবী বলেন তোমার হায়াত একটা নিয়ামত, মৃত্যু চলে আসার আগে, অতএব মরণ আসার আগে নিজের মূল্যবান হায়াতটাকে মূল্য দাও, গুরুত্ব দাও মুসলমান। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভাই
সময় খুব গুরুত্বপূর্ণ। আজরাইল চলে এলে সেদিন আফসোস করেও কোনো লাভ হবে না। ও ভাই, ও ভাই, ও চাদরওয়ালা ভাই, আল্লাহু আকবার, গাড়িতে ব্রেক কাজ করছে না রে বাবা? হ্যাঁ ভাই, আপনারা আধা ঘন্টা টাইম আর বসবেন, 15 মিনিট বসবেন, না হলে আধা ঘন্টা বসবেন। দেন আজকের এটা একটা ওই মসজিদে যাচ্ছে, ওই মসজিদে যাচ্ছে। আমার লেগেই তো বসে আছেন, বুঝতে পারছি। আপনারা এক খ্যাপা আর আমি আর এক খ্যাপা, এত রাতে বসে থাকে রে ভাই। আমি আপনাকে হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, আপনি বললেন আপনার কথা রাখবো, আসামি কথা শোনাবো। তবে হ্যাঁ, মানে ইনশাআল্লাহ বলতে ভয় লাগছে, তবে ইনশাআল্লাহ বলে ফজিলত আছে, নেকি আছে। আমি বিহারে আপনাদের অবহেলা করি না, খারাপ মনে করি না, কিন্তু আপনাদের সিস্টেম আমি মানতে পারবো না, আমি কোনো মতেই মানতে পারবো না। এই জন্য ভাই আমাকে মাফ করবেন, আমি আপনাদের 30 মিনিট চিনলাম, আজকের মতন আমি 1.5 ঘন্টা জলসা করে দিলাম, দিব। কিন্তু আমি এদিকে আসতে রাজি নই। বড় ভাই তাওহীদ আলম বড় আলেম, সম্মানযোগ্য মানুষ, তার সম্মান রেখেছি, এসেছি, ডেট কেটে এসেছি, আপনাদের সময় দিচ্ছি। কিন্তু এই রাত 3টার দিকে আমি আর কোনোদিন জলসা করব না। সে আমাকে বিহারের লোক না নিতে পারে, আলহামদুলিল্লাহ, এটা আমি মানতেই পারবো। কি সিস্টেম বাবা, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার জন্য যদি আপনার ফজর কাজা হয়ে যায়, জবাবটা কে দিবে বলেন? আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছি, মসজিদের জলসা, আপনাদের একটা শব্দর কথা বলে যেটি মানুষ আছেন, মেয়ে লোক কেউ নাই, আমি দেখলাম কেউ নাই, সব পালিয়ে গেছে, কেউ নাই। তা আপনারা যেটি লোক আছেন, আপনাদেরকে নিয়ে আমি মুসাফির, একটু দোয়া করব, আপনারা অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। তার আগে একটা কথা আমি বলি, আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। শব্দ দেখেন, এদিকে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি। কে দিয়েছে রিজিক? আল্লাহ দিয়েছে। মানে আপনি বড়াই করতে পারবেন না, আমার মাল আমি কেন দিব না। ও ভাই, পেশাব লেগেছে নাকি? রে বাপরে, আরো জোরে। তো শুনুন, দেখেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি। রিজিক কে দিয়েছে ভাই, সবাই বলুন আল্লাহ। ওই জায়গা থেকে তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, তাহলে আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবো, বলুন ইনশাআল্লাহ। কেমন করবেন? সাহাবীদের মতো। মাশাআল্লাহ, দেখেন এদিকে আমার দিকে তাকান ভাই, আল্লাহ, সাহাবীদের মতো। কেমন? আমার দিকে তাকান, ফোন এসে বন্ধ করো। সাহাবীদের মতো কেমন? সাহাবী